আসসালামু আলাইকুম। আমাদের অল এক্সাম আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ক্লাসে আমি আলোচনা করব অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের রূপসী বাংলা কবিতা নিয়ে। কবিতা বোঝানোর আগে আমি নিজের সম্পর্কে বলি। আমার নাম মোহাম্মদ ফিরোজ আহমেদ, অনার্স প্রথম বর্ষ, বাংলা বিভাগ, বাংশা গভর্নমেন্ট কলেজ। মূলত আমিও একজন স্টুডেন্ট, এই জন্য আমি নিজে পড়ালেখা করি এবং যতটুকু পারি যতটুকু সম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো আজকে যেই কবিতা নিয়ে আলোচনা করব, এই কবিতা মূলত জীবনানন্দ দাশের একটি কবিতা। তিনি গ্রাম বাংলা, প্রকৃতি, সবুজ গাছপালা, সবুজ মাঠঘাট এগুলো নিয়ে আলোচনা করেছেন। তো আজকে আলোচনা করব আমরা প্রথম পর্বে 3টা খণ্ড শেষ করেছি। সেদিন এই মাঠ, চারিদিকে শান্তবাটি, তোমার যেখানে স্বাদ, এই 3টা শেষ করেছিলাম। তো আজকে আমি আলোচনা করব বাংলার মুখ আমি দেখে আসি এই খণ্ড নিয়ে। বাংলার মুখ আমি দেখে আসি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, সে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে। এমনই হিজল, বট, তমালে, নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। এমনই হিজল, বট, তমালে, নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অসৎ বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে, ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়। বাংলার নদীমাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। মূলত বাংলার মুখ আমি দেখেছি এই খণ্ডে বাংলার প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আছে অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছের কথা আছে। তারপরে আছে ভোরের দোয়েল পাখি, তারপর আছে পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। জাম গাছের কথা উল্লেখ আছে, কাঁঠাল গাছের কথা উল্লেখ আছে, আর হিজলের কথা উল্লেখ আছে। হিজল একটি গাছের নাম। তারপরে মধুকর ডিঙার উল্লেখ আছে। তারপরে হিজল, বট, তমালের, নীল ছায়ার উল্লেখ আছে। তারপরে আছে বেহুলা হিন্দুদের দেবীর নাম। তারপর আছে বেহুলার নাম, বেহুলা হচ্ছে হিন্দুদের দেবীর নাম। তারপরে কৃষ্ণা দ্বাদশী, একটি কৃষ্ণা দ্বাদশী হলো হিন্দুদের দেবীর নাম। তারপরে আছে নেচেছিল ইন্দ্রের সভায়। এখানে নেচেছিল বলতে হিন্দুদের দেবীর কথা বলা হয়েছে। তারপর আছে বাংলার নদীমাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়।
তো এই কবিতাটিতে তো অনার্স প্রথম বর্ষে যারা আসো তো অনার্স প্রথম বর্ষে যারা আসো তারা এই কবিতার জন্য একটি বই কিনবে। যদি তোমরা বই থেকে পড়ো তাহলে আশা করা যায় সবগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটোরই উত্তর দিতে পারবে। তো আজকে ক্লাসে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফেজ।